উপস্থিত ফেইথ হাউস সমবায় সমিতি পরিবারের সদস্যবৃন্দ, অনেক ব্যস্ততার মাঝে সবাই এখানে উপস্থিত হয়েছেন। সবাইকে অন্তরের জানাই মোবারকবাদ। ঘুরে 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 সবার চেহারা দেখা যায়। জুতো পরে আমরা বেশ কিছুদিন হলো, কয়েক মাস, প্রায় 6 মাস আমাদের এই হাউসে আমরা যুক্ত হয়েছি। আমাদের ইনকাম থেকে একটা অংশ প্রতি মাসে আমরা এখানে ডোনেট করে যাচ্ছি নিজেদের ভবিষ্যৎ আর্নিংটা বাড়ানোর জন্য। মূলত আমরা যেইভাবে দিচ্ছি এইভাবে দিয়ে মূলত কিছু হবে না, বেশি কিছু আশা করা যাবে না। যে কোনো একটা জিনিস আমাদের টার্গেট নিতে হবে, সেইটা পর্যালোচনা করতে হবে। বড় ধরনের একটা ইনভেস্ট যদি সেইখানে করা যায় সবাই মিলে, যে যেরকম ইচ্ছা হয়, তার যেরকম সমর্থ অনুযায়ী হয়, লভ্যাংশ সে সেইভাবেই নেবে। সেই দিকে গুরুত্ব রেখে আপনারা যারা আছেন, কীভাবে আগাইলে, কোন দিকে ইনভেস্ট করলে, কোন কাজে পদক্ষেপ নিলে আমরা অল্প সময়ের ভিতরে অল্প পুঁজিতে স্বল্প বিনিয়োগে মোটামুটি ভালো কিছু আর্নিং করতে পারি, সেই দিকে লক্ষ্য রেখে সবাই কাজে আগাই। আমরা এইভাবে যদি করতে থাকি, 1000 করে যদি 5 বছর এইভাবে করতে থাকি, 5 বছর আমাদের যেই টাকা জমবে, এই টাকা দিয়ে আমরা 5 বছর পরে এই এখনের 1000 টাকার মধ্যে হবে কিছু করতে পারবো। তখন করতে না পারলে আমরা আমাদের লক্ষ্যবস্তু থেকে আমরা আরও 5 বছর পিছিয়ে পড়ব। এই জন্য যদি এখন কোনো একটা কিছু করা যায়, সেটা সবাই লক্ষ্য করেন, এদিকে সবাই আগান। ধন্যবাদ। ধন্যবাদ মুজাহিদকে। এখন মূল কথা আমি পরে বলবো। এখন শিহাব ভাই কথা, আমাদের সংগঠনের সদস্য, সবার কথা শুনে পরে আমরা এই ভিডিওতে ঘুরে যাবো, তো সেটা সুবিধা হবে। আমি মানে সামারি করে গুরুত্বপূর্ণ কথা আছে, আলোচনা আছে, সবাই থেকে ভালো হয়ে যাবে। এখন যার যার অভিব্যক্তি অভিমত প্রকাশ করেন, পরে আমি একটা সলিউশন দেওয়ার চেষ্টা করি, এরপরে যে আপনারা সিদ্ধান্ত নেবেন। এখন শিহাব ভাই কথা বলবেন, শিহাব ভাইয়ের কথা না বললেই না, কারণ শিহাব ভাই আমাদের এমন একজন সদস্য, উনি আমাকে না দেখেই ফেইথ হাউসে টাকা জমা দিয়েছে। জিয়াউল ভাইয়ের সম্মানে, জিয়াউল ভাই তাকে জেনে ফেডারেশন করল, রিয়াজুল ভাইয়ের মাধ্যমে শিহাব ভাই আসছে। তো সে আমার মনে হয় যে খুবই ভদ্র ছিলেন, আজকেই প্রথম দেখা। তো সেই হিসেবে অনেক ধন্যবাদ জানাই। আশা করি এই ফেইথ হাউসে থেকেই আমি একটা কথা থেকে বলছি যে ভাই আপনি থাকেন, আর আমরা যখন কিছু করতে পারবো তখন আপনার মাকে এনে দেখাবেন যে বা তোমরা তো একসময় বলছিলা যে ফেইথ হাউস কেমন হবে, কি হবে। তো সেই ফেইথ হাউস আমাদের এই পর্যায়ে পৌঁছেছে, আপনার মাকে এনে তখন দেখাবেন। তো আমরা অঙ্গীকার করবো, আল্লাহ যদি সহায় থাকে আমরা কিছু করবো এবং সবাই যাতে সুন্দরভাবে একটা সুশৃঙ্খল পরিবেশ তৈরি করতে পারবে, সবাইকে দেখাইতে পারবে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, যাবো। এখন আমাদের মাঝে মোহাম্মদ মাজারুল ইসলাম শিহাব ভাই কথা বলবেন। আসসালামু আলাইকুম। আজকে ফেইথ হাউসের ব্যানারে আমরা একটা প্রতিবেদন হবে হয়েছে। আসলে বর্তমানে হচ্ছে ব্র্যান্ডের যুগ, মানে ছোটখাটো কোনো উদ্যোগ দিয়ে আপনি কিছু করতে পারবেন না। এই সামনে ছোটখাটো উদ্যোগগুলো দেখা গেছে বড় বড় কোম্পানি নিয়ে নেবে। বড় একটা কোম্পানি যদি গঠন করে না যায়, তাহলে বর্তমান যুগে আসলে আগানো সম্ভব না। আর আমাদের ব্যক্তিগত উদ্যোগ থেকে সামাজিক উদ্যোগ দিয়ে বেশি আগানো যায়। তো সেই হিসেবে যখন দিয়ে আমাকে বললো যে ফেইথ হাউসের কথা, তখন আমি ভাইয়ের সাথে কথা বললাম।
ভাই বললো যে আমরা মানে ব্যবসায়িকভাবে আগাতে চাই, তখন আমার এই যে আনিস ভাই আমাকে বললো যে ব্যবসায়িকভাবে আগাতে চাই, অনেক কমিটি আছে যে আপনার টাকা দেওয়ার আগে ওপরে কিছু ইন্টারেস্ট দেয়, ওইরকম অনেক সমিতি আমার কাছে আসে না, কিন্তু আমার ভালো লাগে না। ভাই যখন বললো যে ব্যবসায়িকভাবে আগাতে চায়, তখন আমার ভালো লাগলো যে ফেট হাউসের মাধ্যমে আমরা আগায় যেতে পারবো আমার মনে হয়। মুঝের পেজেন্ট বললো 1,000 টাকা করে জমা করে আমরা আসলে বেশি কিছু করতে পারবো না। দেখা যাচ্ছে 5 বছরে আমরা 60,000 বা 70,000 টাকা জমা হয়, কিন্তু এখন যে আমার আইডিয়াটা তখন দেখা গেছে অন্য 5 বছরের ভিতরে এটা পূরণ করে ফেলবে, তখন এই আইডিয়াটা দিয়ে আমি তখন আর কিছু করতে পারবো না। তাই এখন আমরা যদি একটা বড় একটা অ্যামাউন্ট সবাই দিয়ে আমাদের আইডিয়াটা একবার শুরু করে দিতে পারি, তাহলে মনে হয় যে আমরা তাড়াতাড়ি সব করতে পারবো। আসসালামু আলাইকুম। ভিডিওতে আসবে না তো, এমনি কথা বললে তো আসবে না। আমাদের 2024 সালেই সীমাবদ্ধতা নয়, 2040 সাল 50 সাল পর্যন্ত দীর্ঘদিন সীমাবদ্ধ থাকবে। আমাদের এখন যে একত্রিত হওয়ার মন মানসিকতা, আমরা চাচ্ছি আমাদের শেষ সময় পর্যন্ত আমাদের এরকম মন মানসিকতা সবাই থাকতে হবে। এখন আমরা ভালো মন মানসিকতা নিয়ে আসছি, কিছুদিন পরে পরিবর্তন হয়ে যাবে এমনটা করে না হয়। আমরা সবাই একত্রিতভাবে আমরা যে কোম্পানিটার উদ্দেশ্য আসছি এটাকে সফল করা আমাদের মেন উদ্দেশ্য। এটা যদি কোনোভাবে ব্যর্থ না হয়, এই জন্যই সকল সদস্য তাদের প্রচেষ্টা করতে হবে, যেটা আমরা সফল করব। যে বক্তব্য দেয় তার উল্টো দিকে সবই আবার শুধু ফার্মেসির ব্যবসা করে ওঠা কষ্ট হয়ে যাবে, শুধু ঔষধ নিয়ে বসে ওঠা কষ্ট হয়ে যাবে। বলছে আমি আপনার কথা আমি বেটু মারছিলাম, বুঝতে পারছেন? আপনার কথাটা আরেকটা কথা ডিফারেন্স আছে, বুঝছেন? বিষয়টা হচ্ছে আপনি বলছেন ডিফারেন্স আছে, সেটা হচ্ছে যে আমাদের যে মেন যে মূলধন সেটা থাকবে। যখন আমরা কোনো ইনভেস্ট করবো, সেখানে যারা যারা অতিরিক্ত টাকা দেবে, সে তার অতিরিক্ত টাকার থেকে প্রফিটটা সে পাবে। ওই যে উদ্দেশ্য সবাই সমান ভাগ, আমি সেটাই বলছি। হাউজের টাকার সবাই সমান ভাগ। না না আমরা বুঝি নাই, কিন্তু বিপুল ভাইটা ক্লিয়ার হইছে। বুঝতে পারেন না, কথাটা বুঝতে পারছেন না। আপনি সদস্য তো আমরা 1000 আপনি সে কথা বলছে, মবিজ ভাই সে কথা বলছে, বোঝার একটু সমস্যা আছে। বোঝার একটু সমস্যা ঠিকই আছে। ওটা তো 80 টাকা হাউজের থেকে যেটা ইনভেস্ট হবে সেটা সবাই সমান ভাগ। হাউজের বাইরে যদি কোনো ইনভেস্ট করা লাগে কোথাও, সেইটা হলো যার যার ইনভেস্টের উপরে সে লাভ। সেটা হ্যাঁ। এখন আমরা আরেকটা সিদ্ধান্ত নিতে, এটা হলো আমাদের এই ফেইথ হাউসকে প্রতিষ্ঠিত করব। শুধু আমরা এক সাইড না, আমাদের লক্ষ্য হলো ভাই, আজকে আমরা এখানে সামান্য কয়জন মানুষ উপস্থিত হয়েছি, আমাদের লক্ষ্য হলো 64টি জেলায় আমরা আমাদের ব্যবসা থাকবে, হাউস থাকবে, এরকম একটা স্বপ্ন আমাদের আছে। তো এই স্বপ্নটা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে প্রথমে মার্কেটিং, সেলসে ডিটারমিনেশন মূল স্থাপন করতে হবে, স্থির করতে হবে। আর এই সেলস থেকে তারপরে তোমার গোল সেট আপ করতে হবে, আর গোল থেকে সাকসেস। তো এখন বড় বড় যে কোম্পানিগুলো বাংলাদেশে আছে, এরাই একই কাজ করছে, সেটা হলো মার্কেটিং, সেলসকে মন স্থির করে সেইভাবে সামনে আগাই গেছে। এরপরে তারা গোল সেট আপ করে ওই সেলসের মাধ্যমে গোলটাকে প্রতিষ্ঠিত করে তারা সাকসেস নিয়ে আসছে। আর ওই সাকসেসটা হচ্ছে সেলসের ভিতরে। এখন এই সেলস কারা কাজ করবে? আপনি চাকরি করেন, আপনি চাকরি করেন, আপনি চাকরি করেন, আপনি চাকরি করেন, সবাই চাকরি করেন। ওই যার যার কর্মস্থলে আমরা হিসাব করছি 30 জন সদস্য। 30 জন সদস্য যদি আমরা মাসের বাজারে আমরা ওই হাউস থেকে নেই, তাহলে 3 লক্ষ টাকার মাসে সেল হবে আমার। আর যদি আমরা প্রতিটা আবাসিক বাসা বাড়িতে আমরা যোগাযোগ করতে পারি, রিলেশন তৈরি করতে পারি, 500 পরিবারে আমরা সাপ্লাই দিতে পারি, তাহলে ওই 300 × 10,000, 500 × 10,000, তাহলে কত হয়? প্রায় 50 লক্ষ টাকা। তা 50 লক্ষ টাকা আমার মাসে। হ্যাঁ,
50 লক্ষ টাকা, মানে এই 50 লক্ষ টাকা আমার মাসে সেল হইলে 15% হিসাব করে কত আছে, হিসাব করেন আপনারা। 50 লক্ষ 7 লক্ষ 50,000, তা 7 লক্ষ 50,000 যদি আমার মাসে হিসাব হয়, তাহলে আপনারা চিন্তা করেন যে এর থেকে আমার স্টাফ স্যালারি, হাউস ভাড়া, এর থেকে আরও যদি বাদ যায় 3 লাখ টাকা, তাহলে থাকে কত? 4 লক্ষ টাকা, 4.5 লাখ টাকা। তো 4.5 লাখ টাকাও বাদ দিলাম, আমি 50,000 বাদ দিলাম, আমার থাকবে 4 লক্ষ টাকা। তো এরকম করে আমরা আর এটা মুজাহিদ, আমাদের সম্মানিত সদস্য মুজাহিদ যেটা বলছে, সে বলছে কি যে আমরা যদি স্থায়ী কোনো সম্পদ করতে পারি তাহলে আমাদের মনোবল আরও দৃঢ় থাকবে যে আমাদের স্থায়ী 8,000 স্থায়ী সম্পদ হয়েছে। এখন সেই সম্পদটা কীভাবে হইতে পারে, সেটা হলো ফ্ল্যাট কিনা, জমি কিনা। তো জমি কেনার ভিতরে অনেক সময় ভেজাল থাকে, ঠেলাঠেলি থাকে, অনেকে জবরদখল করে, অনেকে দলিলে সমস্যা থাকে। তারপরে জমি কিনে রাখলে হবে না, ওইটাকে আবার সেল করতে হবে, ওইটা নিষ্কণ্টক থাকতে হবে জমি। আর ফ্ল্যাটের বিষয়টা হলো কি যে আমরা যদি 45 লক্ষ টাকার ফ্ল্যাট 20 লাখ টাকা জমা দিয়ে ওইটাকে আমরা দলিল করে নিতে পারি, বাকিটা আমার ব্যবসার টাকা দিয়ে আমি ওইটা কিস্তি টানলাম, কিস্তি টানার মাধ্যমে আমরা একটা স্থায়ী সম্পদ আনলাম। তো 2টা ফ্ল্যাট কিনলে আমাদের 1,20,00,000 টাকা স্থায়ী সম্পদ হবে। এতে আমাদের ফেইথ হতে সবার একটা মনোবল থাকবে। এখন কথা হচ্ছে যে দলিল তো ওই 30 জনের নামে হবে না। 30 জনের নামে হবে না, কেন হবে না? সেটা হলো যে 30 জনের নামে যদি করতে যাই তাহলে ওইটা সেল করতে গেলে আমার ঝামেলা, সেল করতে গেলে ওইটা খরচও বেশি হবে, ওই প্রতিটা সদস্য অনুসারে খরচ হবে। তা সেটা কেমনে করা যায়? সেটা হলো এই 30 জনের ভিতরে 5-7 জন 5 লাখ করে দিল, তুমি 5 লাখ দিলা, আপনি 5 লাখ দিলেন, আপনি 5 লাখ দিলেন, এরকম এখানে 6 জনে 5 লাখ করে দিল, তাহলে 30 লক্ষ টাকা হয়ে গেল। আর বাদ বাকি যে টাকা 1 লক্ষ টাকা করে দিবে, 50,000 করে দিবে, ওই টাকা দিয়ে আর এইখান থেকে যদি আমরা 20 লক্ষ টাকা দিয়ে কোনো ফ্ল্যাট বুকিং দিতে পারি তাহলে দলিল করে নিতে পারি, দলিল করে নিতে, তাহলে 5 লক্ষ টাকা যারা দেবে ওদের নামে দলিল হবে, আর যারা 1 লক্ষ টাকা করে দেবে তাদেরকে স্টাম্প দলিল হবে, স্টাম্প দলিল হবে, ওখানে ওই সবাই নাম থাকবে। আর যারা ওই সেল করে যে টাকাটা হবে ওই লভ্য অংশ কিন্তু সবার ভিতরে ভাগ হবে, কেউ কিন্তু ইয়ে হবে না, এই যে 20 জন সদস্য 30 জন সদস্য সবারই ইয়ে হবে। তবে যারা 5 লক্ষ টাকা করে দিবে তাদের লভ্য অংশের ভিতরে আমরা একটু তাদেরকে খুশি করার জন্য বেশি দেবো, কারণ তারা কোম্পানিকে উঠার জন্য তারা কিন্তু বেশিই পড়তেছে। এটা রেগুলার থাকবে না। এখন আমাদের যখন ইনকাম আসবে তখন কিন্তু ওই সবারই সমান থাকবে, কিন্তু কোম্পানিকে উঠানোর জন্য এইটা ত্যাগ করবে। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি 10 লক্ষ টাকা ফেইথ হাউসে রাখবো, আমাকে কি দেবেন? এই প্রশ্নটা আপনার আসবে না? এখন আপনি ওই সম্মানিত সদস্য যদি 50,000 টাকা দেয়, এখন আপনি 10 লক্ষ টাকা দিলেন, আপনাকে আমি 10 টাকা দিলাম, আর সম্মানিত সদস্য তাকেও যদি আমি 10 টাকা দিই, তাহলে আপনি তখন মনে মনে কি বলবেন বলেন? মানে এইটা কিন্তু আমরা স্থায়ী রাখবো না, এটা আমরা স্থায়ী রাখবো না, এটা রাইজিং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আপনি এখন ফ্ল্যাট আপনার কত টাকার মধ্যে কিনবেন? হ্যাঁ, একটা ইয়ে আছে না, ওইটাতে আলোচনা আমার মতে আপনি দেখো তো একটা শুরু করবেন, শুরু দিয়ে শুরু করা উচিত। ফ্ল্যাট পর্যায়ে ফ্ল্যাট না দেয়